যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা জিএসপি ফিরে পেতে বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে নিরাপদ কর্মপরিবেশের ব্যাপারে দৃশ্যমান উন্নতি দেখতে চায় মার্কিন সরকার। শুধু কথায় নয়, কাজেও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন পশ্চিমা বিক্রেতারা। আগামীতে তাজরিন ফ্যাশন কিংবা রানা প্লাজার মতো কোনো দুর্ঘটনা ঘটবে না, এমন নিশ্চয়তাও চান আন্তর্জাতিক বিক্রেতারা। যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। বিশ্বের সবচেয়ে বিলাসবহুল পর্যটন নগরী যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলছে তৈরি পোশাক খাতের অন্যতম বড় প্রদর্শনী ম্যাজিক ট্রেড শো। এতে অংশ নিয়েছে বাংলাদেশ, ভারত ও চীন সহ ইউরোপ ও আমেরিকার 1100-র বেশি উৎপাদক প্রতিষ্ঠান। বৈচিত্র্যময় পোশাকের খোঁজে ছুটে এসেছেন বিভিন্ন দেশের খ্যাতনামা ক্রেতা প্রতিষ্ঠান ও মডেলরাও। কিন্তু পোশাক কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হয় বিক্রেতাদের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে উদ্যোক্তাদের। The U.S. government and the buyers are looking for tangible results, to know that the safety issues are really being taken carefully. I think that most people are realistic that it can't be done overnight, but they want to really know that it's not just talk, but there's action. তবে বাংলাদেশি উদ্যোক্তারা বলছেন, শ্রমমান উন্নয়নে যুক্তরাষ্ট্রকে বেঁধে দেওয়া 16 শর্তের 70 ভাগই পূরণ হয়েছে, শিগগিরই বাকি শর্তও পূরণ হবে। আমরা এখন কমপ্লায়েন্সটা অনেক সিরিয়াসলি নিচ্ছি। নেক্সট 2014 এর মধ্যে কমপ্লায়েন্স ইস্যুটা থাকবে। এই সেফটি মেজারটা তো আমাদের নিজের কারণেই আমরা করব, যে বাইরের কারণে তো না। কারখানায় শতভাগ নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে উদ্যোক্তারা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীরা। যুগের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত নিত্য নতুন পোশাক তৈরি করছেন কারখানা মালিকরা, কিন্তু সে তুলনায় উন্নত হচ্ছে না শ্রমিকদের জীবনমান। তাই শুধু পোশাকে নয়, শ্রমিকদের জীবনযাত্রায় বৈচিত্র্য আনতে আবারও নিরাপদ কর্মপরিবেশ ও মানসম্মত বেতন ভাতা নিশ্চিত করার তাগিদ দিলেন আন্তর্জাতিক বায়াররা। নেভাদার লাস ভেগাস কনভেনশন সেন্টার থেকে জিয়াউল হক সবুজ, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র।